দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। নাম না করে আরজিকর নিয়ে সরব প্রধানমন্ত্রী। ৭৮তম স্বাধীনতা দিবসের ভাষণে উঠে এলো আরজিকর প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে সরাসরি না হলেও ইঙ্গিত গেল আরজিকরের ঘটনার দিকেই। এই রাজ্যের এই সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এবং তার বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদের দিকে ইঙ্গিত করতে চাইলেন প্রধানমন্ত্রী। মোদী তার ভাষণে আরও বলেন, যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করছেন তাদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু কিছু উদ্বেগের বিষয়ও রয়েছে। আমি আজ লালকেল্লা থেকে আমার যন্ত্রণার কথা বলতে চাই। তারপরেই তিনি বলেন, মহিলাদের উপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনা চিন্তা করা উচিত। এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে। আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। এই দেশ, সমাজ এবং রাজ্য সরকারগুলির গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত। এছাড়াও তিনি বলেন, সাময়িক হাততালি কুড়োনোর জন্য কিংবা কোনো বাধ্যবাধকতার কারণে নয়, দেশকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সংস্কারের কাজে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে আরও বলেন, দেশবাসী দুর্নীতির উন্মাদনায় বিপর্যস্ত। প্রতিটি স্তরে দুর্নীতি জনগণের আস্থা ভেঙে দিয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছি। আমি জানি যে আমাকে মূল্য দিতে হবে। এর জন্য আমার খ্যাতি জাতির চেয়ে বড় হতে পারে না, তাই আমি তার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরি করতে চাই। মোদী বলেন, আমাদের দেশে কিছু লোকের আবির্ভাব ঘটছে যারা দুর্নীতিকে মহিমান্বিত করছে। তারা প্রকাশ্যে এটিকে উল্লাস করছে। এটি সমাজের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী বলেন, উন্নত ভারত ২০৪৭ শুধু একটি ভাষণের অংশ নয়, এর পিছনে কঠোর পরিশ্রম চলছে। দেশের কোটি কোটি মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। আমরা দেশবাসীর কাছ থেকে পরামর্শ চেয়েছি। আমি খুশি যে আমার দেশের কোটি কোটি নাগরিক উন্নত ভারত ২০৪৭-এর জন্য অগণিত পরামর্শ দিয়েছেন। প্রতিটি দেশবাসীর সংকল্প এতে প্রতিফলিত হয়েছে। যখন দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন কেউ মনে রাখবেন যে তিনি উন্নত ভারতের জন্য মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, যখন আমি এই পরামর্শগুলি দেখেছিলাম তখন আমার আনন্দ হয়েছিল। কিছু লোক ভারতকে বিশ্বের ইস্পাত রাজধানী করার পরামর্শ দিয়েছিল। ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের জন্য কিছু লোক ভারতকে উৎপাদনের একটি বৈশ্বিক কেন্দ্র করার পরামর্শ দিয়েছিল। কিছু লোকের পরামর্শ ছিল যে আমাদের কৃষকদের বিশ্বের প্রতিটি খাবার টেবিলে পৌঁছানো উচিত। নরেন্দ্র মোদী বলেন, অনেকেই স্বপ্ন দেখেছেন যে ভারতের মহাকাশ স্টেশন যত তাড়াতাড়ি সম্ভব মহাকাশে তৈরি করা হোক। এখন আর দেরি করা উচিত নয়। ভারতের যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া উচিত। আমাদের দেশবাসী যখন এত বড় স্বপ্ন দেখে, তখন আমাদের মধ্যে নতুন সংকল্প তৈরি হয়, আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছয়। দেশবাসীর এই আস্থা অভিজ্ঞতা থেকে এসেছে।